Hi everyone, welcome back to my channel. I am Ria and today I am going to share my daily routine from morning till night. Let's see how to my day goes. তো কিছুদিন আগে আমি স্টোরি দিয়েছিলাম ফেসবুকে আর ইনস্টাগ্রামে যে তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে চাও কি। তো সেখানে আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি, বেশ ভালো ভালো কমেন্ট, আমার দেখে খুবই ভালো লাগলো। তো আজ থেকে স্টার্ট করছি আমার ডেলি রুটিনের ব্লগ। তো তোমরাও সাপোর্ট করতে থাকো, অবশ্যই আরো ভালো ভালো ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। তো আমার দিনটা শুরু হয় ভোর 4:30-র দিকে। প্রথমেই আমি বাসি চুল ছেনে তারপরে একেবারে ফ্রেশ হয়ে তারপর গরম জল আর ওষুধ আর কালকের রাতে ভেজানো বাদাম, আখরোট আর নারকেল খেয়ে একেবারে ছাদে গিয়ে ঠাকুরের নাম নিয়ে যোগা শুরু করি, যা আমার মন ও শরীর দুটোকেই ভালো রাখে। আর এই শান্ত সকালটা আমার সবচেয়ে প্রিয় সময়, একেবারে নতুন দিনের শুরু। সকালে এই সময়টা আমার খুব এনার্জেটিক লাগে আর এই সময়টা আমার মনে এক আলাদাই শান্তি দেয়। রোদটা ধীরে ধীরে ঘরে ঢোকে, পাখির ডাক শোনা যায়, শীতের হালকা বাতাসের অনুভূতি। এই সময় আমি একটু নিজের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসি। মনটা হালকা লাগে আর মনে হয় নতুন একটা সুন্দর দিন শুরু হলো। আর তারপরে এইভাবে প্রায় 30 মিনিট পর্যন্ত যোগা করি। তারপরে টাইম মেনটেন করে যোগা হয়ে যাওয়ার পর ওই ছাদের মধ্যেই এপাশ ওপাশ হাঁটাহাঁটি করতেই থাকি। তো ওই হাঁটাহাঁটি করতে করতে প্রায় 6টা 6:30 বেজে যায়। তারপরে ছাদ থেকে নেমে এরপর শুরু হয় কাজের সময়। একে একে কাজগুলো শেষ করার চেষ্টা করি। মাঝে মাঝে একটু গানও শুনে মনটা রিফ্রেশ করি। আর এইদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে প্রথমেই আগে গ্যাসটাকে মুছে নিই, বাসি জিনিসগুলো রান্নাঘরের যাবতীয় বাসন টাসন যা ছিল সেগুলো কালকে রাতেই মা মেজে দিয়েছিল। তো আমি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি আর এইদিকে পুরো রান্নাঘরটা মুছে নিয়ে ঝাড় দিয়ে দিলাম, তারপরে মুছে নিলাম। সবাইকে ঘুম থেকে ডেকে দিয়েছি আর এদিকে মায়েরও কাজ আছে, মাকেও ডেকে দিলাম কাজে যাওয়ার জন্য। তো এইদিকে চা করে নিয়েছিলাম আর সবাইকে চা দিলাম আর আমিও চা আর এক ডাব্বা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এইদিকে বোন বিছনা গুছিয়ে দিয়েছিল আর আজকে ছিল আমার ইন্টার্নশিপের এক্সাম আর ভাইবা। তো লেখা কমপ্লিট হয়ে গেছিল, তো আমি একটু পড়ছিলাম, রিভাইজ দিচ্ছিলাম আর কি। তো একটু টেনশন তো হবে, প্রথমবার ইন্টার্নশিপের ভাইবা। আর আমার ইন্টার্নশিপ ছিল, আমি ইন্টার্নশিপে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নিয়েছিলাম, যেটা আমি বেশি ভালো পারি আর কি। তো সেগুলোই দেখে নিচ্ছিলাম আর আমাদের ইন্টার্নশিপ থেকে 100 টাকা করে দিতে হয়েছে মাত্র এই খাতাটা দেওয়ার জন্য। মানে এই খাতার মধ্যে জাস্ট লিখতে হবে আর যারা খাতা নেবে না তাদের তো চ্যানেল ফাইল বা মানে প্র্যাকটিক্যাল বোর্ডে করতে হবে। তো আমি খাতা নিয়েছিলাম, 100 টাকা নিয়ে যে এই খাতাটা মানে কতটা লস আর কি। যাই হোক, তারপরে এদিকে পড়ে নিয়ে আর এদিকে ভাই আমাকে স্যুপ করে দিয়েছিল আর বাড়িতে রান্না বান্না হয়নি, তার কারণ হচ্ছে মানে একই টাইমে আর কি সবারই আজকের খুবই চাপ ছিল। তো যাই হোক, খেয়ে নিয়ে আর ভাই এদিকে টিফিনও বানিয়ে দিয়েছিল। তারপর সোজা বাসে করে কলেজে চলে এসেছিলাম আর কলেজের সমস্ত ক্লাস করে নেওয়ার পর তো আমার ইন্টার্নশিপের ভাইভাও বেশ ভালো হলো। দুটো কোশ্চেন করেছিল, বলতে পেরেছি। তারপরে হয়ে যাওয়ার পর লাস্ট আমার ক্লাস ছিল এমডিসি কমার্স। তো সেটা আজকের ফার্স্ট ক্লাস ছিল, তো ক্লাস করে খুবই ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে তারপরে ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, অনেকদিন পর ফুচকা খেলাম বান্ধবীদের সাথে। তারপর খাওয়ার পর সোজা বাস ধরে একদম বাড়িতে। তারপর বাড়িতে এসেই মাত্র ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, দেখি যে এত বাসন ফেলে রেখেছে ভাই, বাড়িতে কোনো কাজ করেনি। আর এদিকে মা আর বোন মিলে তো গেছে সেই 2002 ভোটারের জন্য, তাই বাড়িতে আমি আর ভাই ছিলাম। তো এদিকে বাসন টাসন মেজে কাজ বাজ করে তারপরে এইদিকে ভাত বসিয়ে দিয়ে আমিও চলে গিয়েছিলাম স্নানে। তারপরে স্নান করে নেওয়ার পর একেবারে রেডিও হয়ে গেছিলাম, প্রায় সন্ধেই হতে যায় কারণ আমার পড়ানো থাকে আর কি বিকেলের দিকে। তারপরে এইদিকে আমি সন্ধে দিয়ে দিলাম। সন্ধ্যের কাজ করে নিয়ে ভাইকে একটু দোকানে পাঠিয়েছিলাম চাউমিন আনতে, কারণ ভাত রান্না করেছিলাম আর কিছু সবজি কাটাকুটি করে রেখে গেছিলাম এসে রান্না করব বলে। তারপরে আমি এইদিকে চুল টুল ছানছিলাম, তো ভাইকে বললাম ভাই তুই চাটা বসা। তো এইদিকে চা বিস্কুট আর ভাই দোকান থেকে চাউমিন এনেছিল, দুজনে মিলে টিফিন করলাম, করে নিয়ে তারপর সোজা চলে গিয়েছিলাম আমি পড়াতে। তারপরে ওখানে পড়িয়ে টরিয়ে নেওয়ার পর
তো বাড়িতে সবজি ছিল, আলু ছিল না। তো তারপরে পুরী নেওয়ার পর ওখান থেকে আসার সময় একেবারে আলু কিনে নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে দেখি মা আর বোন চলে এসছে। তারপর মা এক ঝোড়া কলা নিয়ে এসছে। তাই বোন কলা খাচ্ছে, সেই নিয়ে ইয়ার্কি মারছিলাম। তারপরে রাতের ডিনার কমপ্লিট করে নেওয়ার পর এদিকে মা আমার ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তারপরে রাতের দিকে স্কিন কেয়ার, তারপর ওষুধ যা যা থাকে সেগুলোই খেলাম। খাওয়ার পর চলো এবার শেষ করি, কিন্তু মনে রেখো গল্প এখানে থেমে যায় না। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো বাই বাই।